Assalamu alaikum. Welcome back Factory Tech BD for another video. স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটি মূলত স্টার ডেল্টা কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটি কিভাবে করা হয় সেটি আজকে দেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বরাবরের মতোই প্রথমে আমরা 3 ফেজ লাইন নিয়ে নেব। লাইন 1, লাইন 2 এবং লাইন 3। কন্ট্রোল সার্কিট করার জন্য আমাদের একটি নিউট্রালের প্রয়োজন হবে, সেই জন্য আমরা নিউট্রালও নিয়ে নিলাম। নিউট্রালটা আমরা একটু দূরে রাখবো আমাদের কন্ট্রোল সার্কিট করার সুবিধার্থে। এরপরে আমরা একটি 3 ফেজ এমসিসিবি নিয়ে নেব, যেটি আমাদের পাওয়ার সিস্টেম কন্ট্রোল করবে। লাইন 1 এর সাথে আমরা সার্কিট ব্রেকারের একটু কানেকশন টেক করে দেব এবং লাইন 2 এর সাথে সার্কিট ব্রেকারের 4 লাইনটি করে দেব এবং লাইন 3 এর সাথে 6 লাইনটি সংযোগ করে দেব। এরপরে আমরা লাইনগুলোকে একটু বড় করে নেব আমাদের কন্ট্রোল সার্কিট করার সুবিধার্থে। এটিকে আপনারা কপার বাসবার হিসেবেও ধরে নিতে পারেন, কারণ কপার বাসবার মেইন সার্কিট ব্রেকার থেকে কপার বাসবার দিয়ে আমরা পাওয়ার কন্ট্রোল নিয়ে থাকি। আমরা প্রথমে এমসিবি নামটি দিয়ে দিচ্ছি মেইন সার্কিট ব্রেকার অথবা মেইন এমসিসিবি। মেইন এমসিসিবি মেইন এমসিসিবি পর এরপরে আমাদের লাগবে একটি ওভারলোড রিলে, 3 ফেজ ওভারলোড রিলে। 3 ফেজ ওভারলোড রিলের সাথে লাইন 1 এর সাথে লাইন 2 এবং লাইন 3 সংযোগ করে দেব। এরপরে আমাদের লাগবে 3টি ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এরপর আমরা 3টি ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়ে নেব। 1, 2, 3। ওভারলোডে আমরা ওভারলোড রিলে নাম দিয়ে দেব ওভারলোড রিলে। ওভারলোড রিলে এরপরে প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্ট এর আমরা নাম দিয়ে দেব মেইন কন্ট্যাক্ট, মেইন এমসি। মেইন এমসি দ্বিতীয়টির নাম দেব ডেল্টা এমসি।
এবং তৃতীয়টির নাম দিয়ে দিব স্টার এমসি। স্টার এমসি এখন মেইন এমসির সাথে আমরা ওভারলোড কানেকশন করে দিব। এরপরে মেইন এমসির সাথে ডেল্টা এমসি কানেকশন করে দেব। ডেল্টা এমসির সাথে স্টার এমসি কানেকশন করে দেব। এরপরে স্টার এমসি অপর প্রান্তে যে পাওয়ার টার্মিনাল রয়েছে সেগুলোকে শর্ট করে দেব। এখন পর্যন্ত আমাদের কানেকশন এরকম। এরপরে আমরা একটি স্টার ডেল্টা মোটর নিয়ে নেব। এরপর এমসি লাইন 1 এর সাথে U1, লাইন 2 এর সাথে B1 এবং লাইন 3 এর সাথে W1 কানেকশন করে দেব। একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে মোটর কানেকশনটি করা হচ্ছে সেটি আপনারা এই রেড পেজের সাথে যাতে রেড পেজ না মেলে সেটি খেয়াল রাখতে হবে। যেমন U1 এর সাথে আমরা B2 এর কানেকশন করে দেব। এরপরে লাইন 2 এর সাথে আমরা U2 এর কানেকশন করে দেব এবং লাইন 3 এর সাথে W2 এর কানেকশন করে দেব। এই হচ্ছে আমাদের মেইন পাওয়ার কানেকশন এবং মোটর কানেকশন। এরপরে আমরা কন্ট্রোল সার্কিট করার চেষ্টা করব। এবার মেইন কন্ট্রোল সার্কিটের জন্য বরাবর মতোই আমরা একটি HRC ফিউজ নিব। HRC ফিউজের সাথে আমরা লাইন 1 কানেকশন করে দেব। এরপরে আমাদের লাগবে ওভারলোড রিলের 95-96 টার্মিনাল। সেই জন্য আমরা একটি নরমালি ক্লোজ কন্টাক্ট নেব, সেটি আমরা ওভারলোড কানেকশন করে নেব। 95 দিয়ে পাওয়ার ইন হবে এবং 96 দিয়ে পাওয়ার আউট হবে। এরপরে লাগবে আমাদের একটি অফ পুশ বাটন। অফ পুশ বাটনের সাথে ওভারলোড রিলে 96 কানেকশন হবে এবং
অফ পুশের অপর প্রান্তের সাথে অন পুশের কানেকশন হয়ে যাবে। এরপর আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট একটি অ্যানো অক্সিলারি লাগবে। অফ পুশ থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের অ্যানো অক্সিলারি কানেকশন হবে এবং অন পুশ এবং অক্সিলারির অপর প্রান্তের সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1 অর্থাৎ মেইন এমসি কয়েল কানেকশন হবে এবং সেটির সাথে নিউট্রাল সংযোগ হবে। আমরা অফ পুশে নাম দিয়ে দিচ্ছি অফ পুশ বাটন। অফ পুশ বাটন এবং অন্যটি অন পুশ বাটন এরপর আমাদের লাগবে টাইমারের ম্যাগনেটিক কয়েল, এরপরে ডেল্টার ম্যাগনেটিক কয়েল এবং স্টার কন্ট্যাক্টের ম্যাগনেটিক কয়েল। KM1 হচ্ছে মেইন এমসি এবং KM2 হচ্ছে ডেল্টা এমসি এবং KM3 হচ্ছে স্টার এমসি আর KT হচ্ছে স্টার ডেল্টা টাইমারের কয়েল ম্যাগনেটিক কয়েল।